প্রচন্ড পরিমাণে বৃষ্টি এখন শুরু হয়ে গেছে, আমরা এখন দাঁড়িয়ে আছি, ঠিক আছে। আর প্রচন্ড পরিমাণে বৃষ্টি, সব এগুলো এখন প্যাকেট করতে হবে। হর হর মহাদেব, জয় শ্রী মহাকাল। এই ব্লগটা হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, যেটাতে আমাদের হিন্দু সম্প্রদায়ের হয়তো সবাই পরিচিত। শ্রাবণ মাসের শেষ সোমবার অনেক ভিড় হয় জল ঢালার, তো আমরাও এই বছর চলে গেছিলাম জল ঢালতে। তো এটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন আমাদের, এবং এখান থেকে আমরা জল ঢালতে যাওয়ার আগে যে নতুন ড্রেস এবং যা কিছু কিনি, তো সেটাই কিনতে গেছিলাম। এবং আমরা একটা টোটাল টিম মিলে যাব, মানে 10 জনের। তো ওই জন্য টোটাল 10টা সেট নিয়ে নিচ্ছিলাম গিয়ে এই দাদার কাছে, এবং জামাগুলো বেশ ভালোই এবং অনেকটা সস্তার মধ্যে পেয়েছিলাম। ওই জন্য ফুটপাতের একটা দোকান থেকে কিনছিলাম, আমরা ব্র্যান্ডেড কোনো দোকান থেকে কিনিনি, যেহেতু এটা ইউজ অ্যান্ড থ্রো, মানে আমরা শুধু জল ঢালতে যাওয়ার পারপাসের জন্য এই ড্রেসগুলো কিনি, তারপর আর সেরকম ইউজ হয় না বা ইউজ করি না। আর এখানে আমাদের এই যে আমাদের যে 10 জনের টিম যাব, তার জন্য যে একটা মূর্তি ঠাকুর বানাতে দিয়েছি, এবং তার জন্য আমাদের গাড়ি দরকার। মানে আমরা আগে যেতাম হচ্ছে বাকি জল নিয়ে, তো এখন আর বাঁকে যায় না, ওই জন্য এরকম ধরনের একটা গাড়ি করে গাড়ির উপরে একটা মূর্তি চাপিয়ে তারপর নিচে ঘোড়া দিয়ে জল বেঁধে সেই জল আমরা নিয়ে আসবো। আর এখানে তার আগের দিন এটা অর্ডার দিয়েছিলাম অনেক দিন, বাট কাজ এখনও আমাদের চলছে। এখন বাজছিল রাত 9:30, তো আমাদের রাত প্রায় 11টা 11:30 বেজে গেছে এই গাড়িটা কমপ্লিট করতে। আর এখানে আমাদের মিস্ত্রি এখন কাজ করেই যাচ্ছে, কারণ আমি অনেক দিন আগে অর্ডার দেওয়ার পরেও গাড়িটা কমপ্লিট করতে পারিনি। আর এদিকে সব এখন কমপ্লিট করে তারপর ঝালটাল দিচ্ছে যাতে ছেড়ে না যায়। আর গাড়িটা তো হেভি করে বানাতে হবে, কারণ অনেক দূর থেকে আসবে। আমরা আসি হচ্ছে উদ্যানপুর থেকে, বোলপুর পেরিয়ে সুরুতেশ্বর, হয়তো সবাই চেনো বোলপুরের এরিয়ার যারা আছো। আর এটা টোটাল কিলোমিটার হচ্ছে প্রায় তোমার 65 থেকে 70 কিলোমিটার মতো রাস্তা হবে, যেটা আমরা টোটালটা পায়ে হেঁটে আসি এবং আসতে যাব পায়ে হেঁটে। তো চলো দেখতে থাকো, কন্টিনিউ করো ব্লগটাকে, আর কীভাবে আসছি, কোথায় দিয়ে আসছি, টোটাল ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো, এবং সুরতেশ্বর মন্দিরে কী কী করছি টোটালটা, আর দেখতে থাকো। চলো, হর হর মহাদেব সবাই মিলে বলো আমার সাথে। আমাদের এখন সব চলছে, এখন বাঁকটাক সব বানানো, মানে আমাদের গাড়ি এখন রেডি হয়ে গেছে। আর এইদিকে আমাদের আই এম প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান, আমাদের ভারত মায়ের, আমাদের ভারতবাসীর জন্য এটা সব থেকে বড়ো ব্যাপার। এটা সামনে থাকবে, গার্ড করবো না, এখানে আমাদের মহাদেব থাকবে। আর এখন সব চলছে। বেশি বড় করে বাঁধিস না কিন্তু, মানে বেশি বড় করে কাটিস না। হ্যাঁ, 6টা তো, তাহলে এইখানে দুটো দে, সামনে পেছনে দুটো দিয়ে দে, ব্যাস। না, এখানে দুটো, হ্যাঁ, 4 এখন সব কিছু রেডি চলছে, মানে এইগুলো কিন্তু টান করতে হবে, এগুলো কিন্তু লুজ হয়ে যেতে। আর চলো দেখতে থাকো, এখন সব কিছু অনেক কিছু বাকি আছে, আমাদের গাড়ি জাস্ট বানানো হলো এখন, এরপরে এখন অনেক কিছু সাজানো বাকি আছে। এরকম সাইডে আমাদের সব ব্যানার লাগবে আমাদের ক্লাবের এবং আমাদের গ্রামের থেকে যারা চললাম, সেই ব্যানার আমাদের এখানে রেডিও আছে। আর এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির, ঠিক আছে। মহাদেব টান ছেড়ে আমাদেরকে চলাই, আর একবার মহাদেবকে দেখিয়ে দিই আমাদের আমাদের মহাদেব। কিন্তু মহাদেবের একটা ত্রিশূল এখন পর্যন্ত ভেঙে গেছে, কিন্তু এটাকে আমরা চেঞ্জ করব, আমাদের আনা হয়ে গেছে। আর এই যে মহাদেব বিরাজমান আমাদের এখানে ক্লাবের মধ্যে। চলো কন্টিনিউ করো ব্লগের সাথে, এবং দেখতে থাকো আমাদের আজকে টোটাল ব্লগটা দেখাবো। আমরা উদ্যানপুর থেকে যাবো সুরতেশ্বর, আমাদের বোলপুর শান্তিনিকেতনে। তো টোটাল ব্লগটাই দেখাবো কী কী করছি না করছি। আর প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, মানে আমরা যাবো কালকে, তো সোমবার দিন বাবার মাথায় জল ঢালবো। তো সবাই মিলে এখন প্রস্তুতি পর্ব চলছে, এখন অনেকজন আসতে বাকি আছে, বাট চলো দেখতে থাকো, কন্টিনিউ করো। তো ফাইনালি এখন রেডি হয়ে গেছি। তো আজকে যেহেতু রাখি বন্ধন, তো সবাইকে জানাই রাখি বন্ধনের আন্তরিক প্রীতি, অনেক শুভেচ্ছা। তো
তো আমি চললাম আমার একটা ছোট্ট বোনের কাছে রাখি বাঁধতে। তো তোমরা দেখো এটা। আর এখন তো এখন মোটামুটি রেডি হয়ে গেছি, আমাদের গাড়ি আসবে এবং গাড়িতে ওই আমাদের ভোলে বাবার গাড়িটা চাপিয়ে তারপর ওখান থেকে বেরিয়ে যাবো। তো চলো কন্টিনিউ করো। বোলপুরে আমাকে ছোট পাড়া তো খেয়ে লাগতো ঝট করে। বন্ধ করে দিজিয়ে ক্যামেরা এই যে এখন রাখি পড়া হয়ে গেছে। চলো এখন এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। এখন আপাতত আমরা 3 জন আছি। আর এইদিকে পুরো আমাদের মহাদেবকে সাজানো হয়ে গেছে। এখানে হরি গাছ আছে, হরি গাছটা এখন আপাতত আটকানো হয়নি, ওটাকে আটকাবো। আর এখানে দেখতেই পাচ্ছ পদযাত্রায় বেলুটি, আর বেলুটি এটা হাট বেলুটি দুটো একই, ঠিক আছে। আমরা সব চললাম। এদিকে আমাদের দেশের পতাকা, আর এখানে মহাদেবের মূর্তি সামনেও পেছনেও আছে, ঠিক আছে। যেখানে অপারেশন সিন্দুর এবং চন্দ্রযান 3 মানে ল্যান্ডিং এবং অপারেশন মহাদেব সব কিছুই এখানে রয়েছে। আর মহাদেবটাকে একবার দেখিয়ে দিই। জয় বাবা। শুধু ত্রিশূলটা এখন আপাতত নেই, ত্রিশূলটা ভেঙে গেছে আনতে আনতে। তো ওই ত্রিশূলটা আমরা যেখানে জল ভরবো উদ্যানপুরে গিয়ে ওটাকে আমরা নতুন একটা লাগিয়ে নেবো। আর এদিকে বজরং দলের আমাদের ফ্ল্যাগটাও আছে সাথে, আর এদিকেও রয়েছে কাবার যাত্রা। এই যে, তো চলো দেখতে থাকো। ফাইনালি আমাদের এখন গাড়ি চলে এসেছে, দেখা এইদিকে। চলো, হ্যাঁ চল চলো। এদিকে আমাদের গাড়ি চেপে গেছে। এখন মহাদেব ওটা বানলি, হ্যাঁ রানাবালি চলছে এখন। চলো, হর হর মহাদেব, নমো শিব পার্বতী, হর হর মহাদেব। আচ্ছা, একটা দড়ি এরকম জড়িয়ে নিলে ভালো হয়েছে। হর হর মহাদেব। আসে তুই এইদিকে কেন বেরোলি রে? ওইদিকে তো আমরা প্রথমে চলে গেছিলাম নানুর থানা একটা লিখিত অভিযোগ করতে, যেটা একটা কোলাঙ্গারের বাচ্চা হচ্ছে আমাদের মহাদেবকে নিয়ে একটা মানে একটা যা তা ভিডিও করেছিল, মহাদেবের গলায় জুতোর মালা পরিয়ে। সে আবার হিন্দু সম্প্রদায়েরই ছেলে, খুচুরিপাড়া বাড়ি। এটা নিয়ে হয়তো সবাই হয়তো ভিডিও দেখেছে বা অনেক ভাইরাল হয়েছে। তো তার নামে লিখিত অভিযোগ করে তারপর আমরা আবার রওনা দিয়েছি। আর এটা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে, সাথে আমাদের বজরং দলের পতাকা এবং আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ, যেটা আমাদের দেশের পতাকা। অসাধারণ একটা ভাইবস লাগছে। আর আমি পেছনে ছিলাম একজনের বাইকে ভিডিওটা করার জন্য, আর অসাধারণ দেখতে লাগছিল। তো চলো দেখতে থাকো, কন্টিনিউ করো। এখনও অনেক এনজয় বাকি আছে এবং টোটালটা দেখাবো আমরা কীভাবে আসছি। তো কন্টিনিউ করো ব্লগটাকে। এখন এই দিকটা এখন আমরা উদ্যানপুরের কাছাকাছি চলে এসেছি। আর এইদিকে সব এখন মানে এত বৃষ্টি হয়েছে, এদিকে যেটা বলে বান আর কি, সেই জলে ডুবে গেছে পুরো জমি যা ছিল। আর এই দিকটা তো দিঘি আছে। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এখন শুরু হয়ে গেছে। আমরা এখন দাঁড়িয়ে আছি, ঠিক আছে। আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, সব এগুলো এখন প্যাকেট করতে হবে। এ বিজয় ভিজেই গেছিস, চ পালি চ। আর চলো আমাদের চললো। আর এখানে মহাদেব
কোথায় ঢালবে? কজন আসো? কোথায় তোমাদের গ্রাম? হ্যাঁ হাতুরা হাতুরা। এটা কোথাকার টিম? বোলপুর। মানে বোলপুর কোন পাড়া? নায়ক পাড়া। চলো ছুটতে সত্তা। হ্যাঁ চলো, জয় বাবা। গঙ্গার ঘাট। বাহ, বাসে একটা লিখতে রে। বক্স গুলিয়ে এলো রে। এখান থেকে পুরন্দরপুর সোমবারের মধ্যে পৌঁছাতে পারবে? পুরন্দরপুরই বাড়ি তো তোমাদের? আগেও আরো কজন গেল দেখলাম। তো আমাদের ওখানে ঘোড়া টড়া সব কিছু কেনাকাটার পর আমরা চলে যাই জল ভরতে। এবং দেখতে পাচ্ছি ওখানে কাঁধে একটা বড় ঘোড়া, আমরা দুটো ঘোড়া বড় বড় নিই, যেটা সবাই মিলে আমরা ঢালবো 10 জন মিলে। তো ঘোড়া নিয়ে একদম ডোবা হচ্ছে না, আর প্রচণ্ড পরিমাণে স্রোত ছিল, আর অনেকটা উপরে জল ছিল। তো এখানে আমাদের আরও টিমের 2 জন, তো ওরা এই ঘোড়াটায় জল ভরছে ডুবে। তো এই ঘোড়া জল ভরা হয়ে যাওয়ার পর আমরা গিয়ে গাড়িতে বেঁধে নেবো। তো দেখতে থাকো। এখন আপাতত জল ভরা হয়ে গেছে 3 বারে নিয়ে। আর এখন এই মাথায় করে নিয়ে, এর নাম হচ্ছে হেমন্ত, এই মাথায় করে নিয়ে আমাদের এখন উপরে যাওয়া হবে, এবং উপরে আমাদের গাড়ির মধ্যে ঘোড়াটাকে বাঁধতে হবে প্রথমে, সর্বপ্রথম। এটা হচ্ছে পাচুন্দি, এবং এখানে আমাদেরকে দিল এখন বিস্কুট, জল দাদারা। এটা প্রথমবার আমরা দেখলাম, পেছনে আরও আছে। তো চলো দেখতে থাকো। জয় শ্রী কেদার। এই যে একটা বিস্কুট এবং জল, মানে প্রচণ্ড গরম, জলটা বিশেষ করে বেশি দরকার। তো আগে যখন এসেছি তখন কিন্তু এইসব জিনিসগুলো ছিল না সচরাচর, এখন যা হোক দিচ্ছে এখানে। চলো, আমাদের গাড়ি এখন সামনে যাচ্ছে। এই যে আমাদের বাবা এখানে চেপে আছে এখানে। চলো। হ্যাঁ তো আমরা এখন আপাতত পাচুন্দিতে। এইদিকে একটা মহাদেবের মূর্তি এখানে আমাদের মতো রয়েছে একটা, এই যে। আর এখানে সব জল টল খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা করেছে এখানে বজরংবলী। জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এইদিকে এখন রয়েছে, আর দাদারা এখানে এখন এই জিনিসটা আগে মানে আগে অতটা হতো না, বাট এখন শুরু হয়েছে এই জিনিসটা। আর এখানে সব জল খাবার সব দিচ্ছে, আমি আগেও দেখলাম এটা হচ্ছে। আর চলো দেখতে থাকো, কন্টিনিউ করো। এটা হচ্ছে পাচুন্দি, যেটা হনুমান তলা সামনে একটা মন্দিরও আছে। চলো। আর নম পার্বতে হর হর মহাদেব। কোথায় টিম? এটা কোথাকার টিম?
এটা বোলপুর হাটতলা। বোলপুর হাটতলা, আচ্ছা চলো একদম চলো। কে বাত? আমাদের বাড়ি বেলুটি। এখন এখানে একটা ক্যাম্প করেছে, তো এখানে এখন যাব। আচ্ছা, আমরা এখন আমাদের বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। এখন টাইম হলো সকাল 10টা। আর চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো, পায়ে তো টোটাল ফোসকা পড়ে গেছে একদম। পায়ে কভার নিয়ে তাও চললাম, দেখা যাক চলো। আর এটা পেরোলেই আমরা খানিক রেস্ট পাবো। তো আমরা এখন শুরুতে পৌঁছেই গেছি এবং আমরা যেগুলো ঘর আছে সেগুলো নামিয়ে নিয়েছি এবং গাড়িটা আমাদের একটা ভটভটে ছিল, ওখানে পাঠিয়ে দিয়েছি। তবে সুবীর একটা কথা বলি শোন। এবং দেখতেই পাচ্ছ আস্তে আস্তে ভিড়টা কতটা হচ্ছে। আমরা যখন এসেছিলাম তখন টোটালি অনেকটা ফাঁকা ছিল এবং আস্তে আস্তে এখানে আশেপাশে থেকে অনেক জায়গা থেকে আসে, যেমন এখানে কাছেই আছে কঙ্কালীতলা মায়ের মন্দির, ওখান থেকেও নদী থেকে জল ভরে নিয়ে আসে অনেকজন। আমরা যেমন উদ্যানপুর থেকে এসেছি, এখানে কঙ্কালীতলা থেকে প্রচুর জন আসে আর প্রচুর পরিমাণে ভিড় এখন আস্তে আস্তে হচ্ছে এবং সকাল পর্যন্ত তো মানে অঢেল ভিড় হয় আর কি। তো চলো দেখতে থাকো। দেখো আমরা জল রাখতে পারি না, এই যে সমুদ্রে চলে এসেছি। চাল করে চলে এসেছি আর এদিকে আমাদের ঘোরা খোলা হচ্ছে।
আর এইদিকে সব এখন চান টান করছে। তো এখন ভিড়ও প্রচণ্ড পরিমাণে আছে, আর এদিকে সব শুয়ে আছে, এখন রেস্ট নিচ্ছে, আর এদিকে মৎস্য করছে। চলো আমরা জলটা ঢেলে আসি, তারপর দেখছি। ওইটা একটা রেখে দাও, এটা তো আমরা এখন ফাইনালি সব কিছু রেডি হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছি এখন জল ঢালতে, এবং আমাদের টোটাল হোল টিম আজ তাহলে আমরা 10 জন ছিলাম। তো এখন সবাই মিলে চলে এসেছি জল ঢালার জন্য। এখানে সবাই দেখছো ঘুমিয়ে টুমিয়ে রেস্ট নিয়ে তারপর সকালে চান টান করে চোখ মুখ সব ফুলে গেছে, এবং আমরা এখন যাব জল ঢালতে সব একসঙ্গে। আর চলো, এখনও 2 জন আসার বাকি আছে, ওই জন্য আমরা এখন ওয়েট করছি। ওরা এখন চান করতে লেট করেছে, তো ওই জন্য। আর এখানে সব জল টল ঢেলে বেরিয়ে আসছে, পুরো মন্দিরময়, পুরো জলে জলমগ্ন। বাবার মনে হয় ঠান্ডা লেগে যাবে, এত জল ঢালা হচ্ছে। এখন এই দেখো সবাই চলে এসেছে, হর হর মহাদেব। চলো, আর এখানে সব রেডি হচ্ছে, আর এই এখন কলসিটা নেবে, আর আমিও রেডি হচ্ছি, আমিও নিয়ে নিয়েছি কাঁধে। আর আমরা সব একসাথেই ঢালবো, যেহেতু আমরা বড় বড় 2 ঘোড়া নিয়েছি, তো ওই জন্য 2 ঘোড়ার সবাই একসাথে ঢালবো। তো ওই জন্য টোটাল টিম একসাথে এসেছি, কারণ আমরা বাঁক নিয়ে আসিনি, কারণ আগে সবাই বাঁক নিয়ে আসতো, এখন আর বাঁক নিয়ে আমরা আসিনি, যেহেতু আমরা টোটাল একবারে একসাথে সবাই মিলে এসেছি। তো এই জিনিসটা এখন সবাই চারিদিকে চলছে আর কি, সবাই মিলে। তো চলো দেখতে থাকো। এখন মন্দিরের পাশ হয়ে এখন ঢুকছি, এবং ওখানে লাইন আছে, এবং লাইনে দাঁড়াবো, এবং লাইন থেকে নিয়ে আমরা এখন ভেতরে প্রবেশ করব। আর এখানে দেখছো মৎস্য রান্না করা হচ্ছে, অনেক রান্না হয়ে গেছে, কারণ সারা রাত ভর আগের দিন থেকে রান্না করা হয়, কারণ প্রচুর লোকের এবং প্রচুর ভক্তদের সমাগম হয়। আর এখানে দেখছো খিচুড়ি আপাতত হয়ে গেছে 2 ডেক, এখনও চারিদিকে রান্না চলছে, তরকারি থেকে শুরু করে খিচুড়ি সব কিছুই, এবং সারা রাত সারা দিন ধরে রান্না চলে, খেতে মানে খাবার সময়েও মানে রান্না চলে। এদিকে চারিদিকে দেখছো এখন এটা হচ্ছে ভোগ ঘর, এবং এখানেই বাবার প্রসাদ দেওয়া হবে আমাদেরকে। তো আমরা প্রত্যেক বছর না খেয়েই চলে আসি প্রায় বছর, তো এই বছর আমরা খাবো, সব থাকবো, তো এটাও দেখাবো, তোমরা দেখতে থাকো। আর এইদিকে সব এখন কাটাকুটি হয়ে গেছে, কালকে রাত থেকে আমরা যখন এসেছি তখন থেকেই টোটাল সব কাটাকুটি কমপ্লিট হচ্ছিল, এবং রাতে থেকেই সব রান্না চাপিয়ে দিয়েছিল। আর এখানে দেখছো তরকারিও হয়ে গেছে প্রায় 2 ডেক, এখানে আর 1 ডেক হচ্ছে, কারণ প্রচুর লোকের সমাগম হয় ওই জন্য।
তো চলো আমাদের মৎস্য খাওয়া কমপ্লিট এবং আমাদের বাড়ি ফেলার পালা। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট সেকশনে, এবং অনেক বড় একটা ব্লগ হয়েছে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চলো টাটা, বাই বাই।